ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডার। এটা মূলত হ্যান্ড ব্লেন্ডার। আর এই ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন ৭৭৫ যে মোটরগুলো থাকে, এই মোটরগুলো ব্যবহার করা যায়। কিন্তু ৭৭৫ এর চেয়ে আরেকটু শক্তিশালীভাবে এটা তৈরি করা যায়। বাজারে আমরা যে ধরনের ৭৭৫ মোটরগুলো পেয়ে থাকি, এর চেয়ে এটা শক্তিশালী। তো এই মোটরগুলো চালাতে হলে আমাদের যে ৭৭৫ মোটর চালাতে হলে আমাদের লাগে কি ট্রান্সফরমার লাগে ১২ ভোল্টের 6 অ্যাম্পিয়ার বা একটু বেশি অ্যাম্পিয়ার, না হলে কিন্তু আমরা স্পিড পাই না। কিন্তু এখানে কোম্পানিগুলো কি কাজ করেছে, এখানে দেখুন আহামরি ১,০০০-১,২০০ টাকা দামের কোনো ব্যবহার করেছে, ট্রান্সফরমার করেছে না, ট্রান্সফরমার ব্যবহার করেনি। এখানে ব্যবহার করেছে কি ডায়োড ব্যবহার করেছে, পিএফ ব্যবহার করেছে। তো এই মোটরটা সমস্যা হচ্ছে, আমার দোকানে নিয়ে এসেছে এক বড় ভাই সার্ভিসিং এর জন্য। অন্য এক জায়গায় দেখায়, যে সে অন্য এক জায়গায় দেখাচ্ছে পারেনি, বাজার একজনকে দেখাইছে পারেনি, তারপর সে আমার কাছে পাঠাইছে যে আসলে রবিউলের কাছে একটু দেখেন যে আসলে এটা ঠিক করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ নিয়ে এসেছে। এখন আমি চেষ্টা করব এটা ঠিক করার। আর ভাবলাম যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদেরকে অবশ্যই দেখানো দরকার যে আমি এই জিনিসটা ঠিক করব। এটা তাদেরকে দেখানো দরকার। তো চলুন এটা দেখি আসলে ঠিক করা যায় কিনা। মোটরটা তো এখন হলো আমরা এটা খুলে নিব। এটা খুলবো কি আমরা এখান থেকে আগে একটু টেস্ট করে নেব যে আমাদের কি লাইনটা পাচ্ছে কিনা। এই যে লাইনটা আমি দিব, সিরিজ লাইনে দিলাম। কোনো রকম আওয়াজ নেই। আমরা যদি একটু শর্ট করে দিই এটা, এই লাইনটা, তাও নেই। তো আসলে দেখবো যে এখানে আমাদের এসি লাইনটা আসছে কিনা, ঠিক আছে? তো সেটার জন্য আমরা এখানে একটু খুলে নেব। এই যে আমাদের মোটরটা একটু টেস্ট করবো যে আসলে মোটরটা চলে কিনা। হ্যাঁ, মোটরটা টেস্ট করার জন্য আমরা একটা ডায়োড নিব। ডায়োড নিয়ে ডাইরেক্ট কারেন্টে আমরা এটা চেক আপ করবো যে আসলে কারেন্ট এটা সিরিজ লাইনে চেক আপ করা যায় কিনা, সেটা আগে চেক আপ করবো। যেহেতু কারেন্টের সিস্টেম আছে, কোনো সমস্যা নাই, আমরা এটা করব। তো আমরা ডায়োড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডিসি করেছি, দেখি হয় কিনা। তো আমাদের মোটরটা কিন্তু সিরিজ লাইন জ্বলে যাচ্ছে। আমরা একটা মোটর টেস্ট করবো এখানে যে ওই মোটরটা চলে কিনা। আমরা একটা মোটর নিয়ে নিয়েছি, এই মোটরটা দিয়ে দেখবো যে আমাদের এইভাবে যেভাবে করেছি চলে কিনা। এই যে ঘুরছে, আমাদের মোটরটা চলছে, ডাইরেক্ট ইয়াতে চলছে, কিন্তু এই মোটরটা চলছে না। তাহলে কি আমাদের মোটরের সমস্যা হতে পারে, যে নষ্ট হচ্ছে এরকম কিছু না। আমরা অ্যাভোমিটার নিয়েছি, অ্যাভোমিটার নেওয়ার পরে আমরা হলো এইখানে চেক আপ করে নেবো যে লাইনটা আমি পাচ্ছি কিনা, ঠিক আছে? একটা পাইছি। তো আমরা দুইটাই পাচ্ছি, তার মানে আমাদের কেবলটা ঠিক আছে, কিন্তু আমাদের মোটরটা চলছে না। তো সেক্ষেত্রে এখন আমরা এটা আবার আটকাই দিব, এখানে আবার আটকাই দিব। এখানে আটকাই দেওয়ার পরে আমরা আটকে দেবো, আবার লাইন দিব। লাইন দেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে যে সুইচ ছিল, সুইচগুলো আমরাকে শর্ট করব। তো আমরা হলো এখানে আগে লাইনটা একটু চেক আপ করে নিছি যে আসলে লাইনটা, সিরিজ লাইনটা জ্বলছে, তার মানে এই লাইনটা ঠিক আছে। এখানে আমরা যদি সুইচ যদি শর্ট করি, তাও কিন্তু আমাদের লাইন কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? পাচ্ছে না। তো আমরা হলো মোটরের লাইনটা একটু শর্ট করি। মোটরের লাইনটা শর্ট করে আমরা সুইচটা দিয়ে দেখবো যে আসলে এখানে হলো কিছু পাচ্ছে কিনা। না, এবারকার বুঝতে পারলাম এতক্ষণ পরে, যেটা এক ভাই যে নিয়ে এসেছে সে, এখন দেখুন এখন বুঝতে পারলাম যে এটা হলো সার্ভিসিং করেছে, পারেনি। না পারার কারণেই আমাকে সেটা দিয়েছে। মেলা ট্রাই করেছে, এটার মোটরটাই নষ্ট। তো এই যে মোটরটা যে ট্রাই করেছে, দেখুন ট্রাই করেছে, পারেনি। তো এখন এই ধরনের মোটর, এই সার্কিটের কিছু জানি, সার্কিট ঠিক আছে। এই মোটরটা এখন অর্ডার দিয়ে কিনতে হবে, দেখা দেখা যাক পাওয়া যায় কিনা। তো এই মোটরটা লাগালে এটা ঠিক হয়ে যাবে।